বাংলাদেশের সাংসদ এই বাংলায় এসে অর্থাৎ পশ্চিম বাংলায় এসে নিউ টাউনে খুন হয়েছে। একেবারে চাঞ্চল্যকর সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে গত 12ই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য, 13ই মে নিউ টাউনের বাড়িতে যাই বলছিলেন, নিউ টাউনেই খুন হয়েছে, কিন্তু কোথায়? 12 তারিখ তিনি যেমন চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে 12 তারিখের পরে 13 তারিখ যেদিন থেকে মিসিং, তিনি একবারে খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং মনে করা হচ্ছে নিউ টাউনে যে বিলাসবহুল আবাসন, যে বাড়িতেই তাকে কিন্তু খুন করা হয়েছে। বাড়িটা একবার ছবি দেখাবো। এই যে বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসনের BU56 এই যে ফ্ল্যাট, সেই বিলাসবহুল ফ্ল্যাটের মধ্যেই কিন্তু মূলত খুনের যে তথ্য ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। এই কারণেই পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল রাত থেকে এখানে কিন্তু বিভিন্নভাবে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই যে একেবারে বিলাসবহুল আবাসন, এই আবাসনের BU56 পিছনের দিকে একেবারে লক্ষ্য করা যাবে। এখানেই কিন্তু একেবারে এই বাংলাদেশের যিনি সাংসদ, তিনি 3 জন ব্যক্তি সহ একজন মহিলার সঙ্গে এসেছিলেন এবং এই যে গেট, সেই গেট থেকেই মূলত সরাসরি তিনি কিন্তু পৌঁছে গিয়ে 2টো গাড়িতে করে তারা এসেছিল। একটি গাড়ি প্রথমে ভিতরে ঢুকে, নীল রঙের গাড়ি কিন্তু গেটের বাইরেই ছিল। এখানেই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে, একটি গাড়ি কেন ভিতরে ঢুকলো না, কিছুক্ষণ পরে কেন বেরিয়ে গেল, এবং গোটা যাবতীয় বিষয় যেটা পুলিশও প্রাথমিকভাবে মনে করছে, উচ্চপদস্থ আধিকারিক সেন্ট্রাল আইজি থেকে শুরু করে প্রত্যেকে আছে, তারা মনে করছে এই যে ফ্ল্যাট বিলাসবহুল, এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু তাকে খুন করা হয়েছিল। যদিও তার বডি কিন্তু এখনো পর্যন্ত ভিতরেও উদ্ধার করতে পারেনি পুলিশের পক্ষ থেকে। সেই কারণে গতকাল রাতেও যে উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলেন এবং গতকালের পর আজকেও কিন্তু উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু নমুনা সংগ্রহ বিলাসবহুল আবাসন একবার শোনাবো দর্শকদের। দুদিন ধরে তো আসা যাওয়া করছে গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে, এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন? কি আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারা গেছে, কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে। এখন নিউ টাউন থানা, এই সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো, আপনারা সব ছিলে দেখলে, এই হচ্ছে ভেতরে সার্চ করলো। আমি আবারও যাবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, তদন্তে কারা এসেছেন এই বাড়িতে এবং কেন এতগুলো এজেন্সি? একজন হাই প্রোফাইল ব্যক্তি, একজন সাংসদ, শুধুমাত্র এ দেশের নয়, অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন দেশের কিন্তু সাংসদ, বাংলাদেশের সাংসদ, সেক্ষেত্রে হাই প্রোফাইল একটি ঘটনা। সেই কারণেই কিন্তু উচ্চপদস্থ এতগুলো এজেন্সি অর্থাৎ সংস্থা কিন্তু তারা একেবারে তদন্ত করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সেন্ট্রাল আইবি তারা কিন্তু একেবারে সকাল থেকে এখানে যেমন এসে 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন, তারা যেমন তদন্ত করছেন, তারই পাশাপাশি দেখা যাবে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, নিউ টাউন থানার পুলিশ, গোয়েন্দা বিভাগের পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনের উচ্চপদস্থ আধিকারিক, সেখানেও গোয়েন্দা বিভাগের পুলিশ আছে এবং বরানগর থানার পুলিশ, তারাও কিন্তু এই নিউ টাউনের এই যে বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসন ছবিটা একবার দেখাবো। ইতিমধ্যেই এই বিলাসবহুল আবাসনের ভিতরে বিভিন্ন জায়গায় তারা তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তারা কিন্তু সংগ্রহ করেছে। যেই সিসিটিভি ফুটেজে কিন্তু যেদিন 13 তারিখে তিনি এসেছিলেন, 13 তারিখে আসার পরে 2টি গাড়ি এসেছিল, একটি গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, এই সমস্ত তথ্য বা ফুটেজ পেয়েছে। সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে। যেহেতু একজন হাই প্রোফাইল বা অন্য দেশের সাংসদ, সেক্ষেত্রে কোনো রকম যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, কেন্দ্র যাতে কোনোভাবে অন্য দেশের ব্যাপারে এখানে উঠে, সেই কারণে সেন্ট্রাল আইবি তুমি নজর রাখো, তোমার কাছ থেকে সম্পূর্ণ আপডেট আগামী সময়ে আমরা নেব, তুমি ঘটনার দিকে নজর রাখো। আর এদিকে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। যে ঘটনা ঘটে গেছে, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশের এমপি খুন হলেন নিউ টাউনে, এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। যে বা যারা আততায়ীরা খুন করলো তারা পলাতক, তাদের খোঁজ পাওয়া যায়নি। খুনের ব্যবহৃত অস্ত্র সেটাও উদ্ধার হয়নি। সেক্ষেত্রেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কঠিন স্যার? দেখুন, প্রথমেই বলো, যখন একটা খুন হয় তখন প্রত্যেকটা খুনের পেছনে একটা না একটা মোটিভ থাকে। এই মোটিভটা প্রথমত জানা দরকার। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ইনি একজন বাংলাদেশের এমপি, তো বাংলাদেশে কী অবস্থার থেকে উনি ইন্ডিয়াতে এসেছিলেন সেটা জানা যায়, সেইটা জানতে হবে আগে। এনার সাথে কারা কারা এসেছিল সেইটা, প্লাস হচ্ছে যে এইখানে উনি কবে থেকে আছেন। আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে যে উনি প্রথমে এসে নাকি বরানগরে উঠেছিলেন, তারপরে সেখান থেকে উনি মিসিং হয়ে যান। এখন সেইটা যদি সত্যি হয় তাহলে মিসিংটা হলেন কেন এবং ওনার সাথে কারা কারা এসেছিল, এবং এই যে উনি বরানগরে এসে উঠেছিলেন তারপর হঠাৎ করে মিসিং হয়ে গেলেন কেন, মিসিং হয়ে কোথায় গেলেন,
এই যে ডিলিং জায়গাটা, এই ডিলিং জায়গাটাকে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করে নিয়ে এসে তারপরে তদন্তটা শুরু করলে আমার মনে হয় ভালো হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো খুনের পেছনে একটা না একটা মোটিভ অবশ্যই থাকে। এইখানের মোটিভটা যদি এইখানে না পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশে পাওয়া যাবে, কিন্তু কি বাংলাদেশেই বা কী খবর আছে, বা আমাদের এইখানেই বা কী খবর আছে, আমাদের এইখানে কতদিন আগে এসেছিলেন, সেখানে কি করতেন, কাদের সাথে থাকতেন, বা কি মিশতেন, কাদের সাথে মিশতেন, এই সমস্তগুলি তদন্তের প্রধান বিষয় এখন জানা দরকার। এখন পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করলে হয়তো কারণটা জানা যেতে পারে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কিন্তু খুব সাহায্যের দরকার হয়ে পড়বে, কারণ তারা হয়তো খানিকটা মোটিভটা সম্বন্ধে হাইলাইট করতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সবাই মিলে যদি এটাকে তদন্ত করা যায় তাহলে পরে কিন্তু তদন্ত সাকসেসফুল হতে পারে। স্যার, আরও একটা প্রশ্ন আপনার কাছে জানবো, সেটা হচ্ছে যে দুটো দেশের ঘটনা, একদিকে ভারতে খুন হলেন বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আইনি পদক্ষেপ মানে আইন কিভাবে নেওয়া যাবে, কোন আইনি পথে হাঁটবে এই তদন্ত প্রক্রিয়া? দেখুন, আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের দেশের যে আইন সেই দেশের আইন অনুযায়ী হবে। আমাদের দেশের আইন, ওটা বাংলাদেশের আইনের সাথে কোনো সম্পর্ক নেই। খুনটা হয়েছে এইখানে যদি খুন হয়ে থাকে তাহলে এইখানের আইন অনুযায়ী তার যা করণীয় আছে, যা আইন আছে, যা ইনভেস্টিগেশন আছে, তা এইখানের আইন অনুযায়ী করা হবে। এবং এইখানের আইন অনুযায়ী করে যে তদন্তে যা পাওয়া যাবে সেই রিপোর্টটা আমাদের এখানকার কোর্টে জমা দিতে হবে এবং এইখানেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে। এইটাই আইনত ভারতীয় হওয়ার আইনেই কথা। এগোবে এই তদন্ত প্রক্রিয়া, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা সম্পূর্ণভাবে দরকার, তাই তো? অবশ্যই দরকার। তা নাহলে বাংলাদেশের উনি কি ছিলেন, কাদের সাথে মিশতেন, কাদের সাথে কথা বলতেন, হঠাৎ করে উনি ইন্ডিয়া এলেন কেন, এই সব যে গ্রাউন্ড, এগুলি তো বাংলাদেশ থেকে খুঁজতে হবে আপনাকে। এবার বাংলাদেশ থেকে উনি এসে বরানগরে আসলেন, বরানগরে যে হঠাৎ করে হারিয়ে গেলেন কেন, এই জায়গাটাও আপনাকে আরেকটা জিনিস তদন্ত করে দেখতে হবে। এই বরানগর থেকে অন্তর্ধান রহস্য, তারপরে তার খুন হওয়ার ঘটনা, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি পরপর করে সাজাতে হবে এবং কেন হলো সেটা খুঁজে বার করতে হবে। মোটিভ যতক্ষণ না বার করা যাবে ততক্ষণ কিন্তু খুনের কিনারা হওয়া খুব একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে।